নমস্কার, কেমন আছেন সবাই? তিয়ান্স ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এখন মোটামুটি 5:30 মতন বাজে। আজকে জামাই ষষ্ঠী, আমাদের বাড়িতে খুব সকালবেলা ঠাকুরমশাই আসবে, বলেছে যে 6টা 6:30টার মধ্যে চলে আসব। তো তাই জন্য কালকে জোগাড় টোগাড় কিছুটা করে রাখা হয়েছে, আর আজকে শুধু ফল টল কেটে এখানে গুছিয়ে দিতে হবে। তো মা স্নান করতে গেছে, তো ততক্ষণে আমি স্নান টান করে এসেছি। তো ততক্ষণ আমি কিছু করতে থাকি, আর মা এলে দুজন মিলে মা বলে দেবে কি করব না করব, তো সে অনুযায়ী হবে। মোটামুটি আমাদের জোগাড় যন্ত্রপাতি কমপ্লিট। এবারে ঠাকুর আসার পালা, ঠাকুরমশাই এখনও আসেননি। আর এই যে এটা হচ্ছে বেড়াল, আমি এটা আগে দেখিনি, এখানেই দেখছি যে একটা চালের গুঁড়ো দিয়ে বেড়াল বানাতে হয়, আর বানিয়ে তার উপরে দই, তারপরে হলুদ, তারপরে ওই সিঁদুর সব কিছু দিয়ে দিতে হয়, আর তারপরে ওটাকে পুজো হয়। আর আমি অন্যান্য জায়গায় বা আমার বাবার বাড়িতেও দেখি যে শুধু বট পাকুড়ের গাছই দরকার হয়, কিন্তু এখানে একটু আলাদা দেখি, কারণ এখানে মেইনলি আম গাছের নিচে করতে হয়। আমাদের পুজো মোটামুটি শেষ, এখন শেষের দিকে এসছে। তো এখানে ঠাকুরমশাইয়ের পুজো করার পরে আমাদের আবার ডালাতে এরকম ষষ্ঠীর, তারপরে গৌরী পুজো, এগুলো সব করে ফেলতে হয়। আমার পুজো হয়ে গেছে, আমি করে নিয়েছি। ওই যে রেড কালার, ওটা আমার গৌরীর কৌটো, আর মা করছে এখন পুজোটা। আমাদের একটা নিয়ম দেখি যে সব পুজো যখন শেষ হয়ে যাবে তখন আমাদের গৌরী পুজোটা নিজে থেকে করে নিতে হয়। উপোস করে সব পুজো হয়, তো তাই গৌরী পুজোটা করতে হয়। হামাগুড়ি দাও, নম করো। ওই দিকে না, ঠাকুরের দিকে তাকিয়ে নম করতে হয়, তো এই দিকে ঠাকুর। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ফোঁটা দিয়ে দিই তোমাকে। এনো বাবা, নাও, দেখি দেখি রাখো। গুড বয়, আমার গুড বয়। দাঁড়াও, হয়নি বাবু, চলো চলো, ওই যে ঘটের জলটা দিতে হবে। শোনা পাগু, হাসো। এই যে ঘটের জলটা তোমায় দিতে হবে তো। আমার গুড বয়, গুড বয়, গুড বয়। দাঁড়াও, তোমাকে একটা ইয়ে দিই। যে কোনো জিনিস তিয়ানকে খাওয়ানো ভীষণ কষ্টের, যে কোনো জিনিস, সেটা ফ্রুটস হোক বা মিষ্টি হোক বা কোনো ভাত হোক বা কোনো সবজি হোক বা শুধু চিপস আর চকলেট, এই দুটো ছাড়া যেন কিছুই বোঝে না। তিয়ান কোথায় যাচ্ছ? তিয়ান কোথায় যাচ্ছ তুমি? কি করতে? বলো যে ষষ্ঠী করতে যাচ্ছি। ষষ্ঠী করতে যাচ্ছি মামা বাড়ি। তাই ষষ্ঠী করতে যাচ্ছ? এখন মোটামুটি 9টা বাজে। এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি, মানে আমার বাবার বাড়িতে ষষ্ঠী করতে। মার অবশ্য পুজো হয়ে গেছে, তবুও যাওয়া যাক, চলুন। এই যে নাতি এসে গেছে। মাসুমণি, কাজ করছিস না কোনো? কে এসে গেছে? দিদুনের নাতি। ওমা, কি রান্না করছো গো? আজকে যে জামাই আসছে, হ্যাঁ, ওই জন্য একটু আমিষ করছি। কি কি রান্না করছো সেটা একটু দেখাও। হচ্ছে ডাল, এই যে ডাল, আর পটল পোস্ত, চচ্চড়ি, ভাজা, তারপরে মাছের ঝোল, আর মাংস হবে না? হ্যাঁ। আর এদিকে শুরু হয়ে গেছে মাসিমণি আর তিয়ানের এই সমস্ত কাণ্ড। মানে ওরা একসঙ্গে এমনভাবে থাকে, মানে গল্প, মারামারি, ঝগড়া, চুল টানাটানি এমনভাবে করে যেন মনে হয় ওরা ফ্রেন্ড। আর তিয়ান তো তাই, ওকে মাসিমণি ভাবে না, ওর ফ্রেন্ড ভাবে ওকে। কি রে, এটা দেখি, আমাকে দেখা দাও। কি এটা? দেখা, আমাকে একবার দেখা, এটা কেমন? এটা কি হয়? এটা রেইনবো। রেইনবো? এটা রেড, অরেঞ্জ, ইয়েলো, ব্লু, গ্রিন।
আজকে মায়ের ভীষণ পরিশ্রম হয়েছে, কারণ সকালবেলা উঠে আগে নিরামিষ রান্নাগুলো করে রেখে ঠাকুরের ভোগ দিয়ে তারপরে আমিষ রান্না করেছে, আর এখন করছে লুচি। কারণ আমরা তো আজকে ভাত খাবো না, তো লুচি মিষ্টি এগুলোই খাবো, তো তাই জন্য একটু পরিশ্রম হচ্ছে আর কি। সুতো বাঁধছি, সুতো। এদিকে জামাই আসার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে মার আর জামাইয়ের এই যে এই সমস্ত রিচুয়াল যেগুলো আছে সেগুলো করতে হয়, এগুলো করছে। মায়ের জামাই তো পুরো বিন্দাস, বাবু হয়ে বসে গেছে, এবার যা ইচ্ছে তাই করাও, যেটা যেটা বলবে সেটা সেটা করবে, যা শিখিয়ে দেবে সেটাই করবে, মায়ের কোনো টেনশন নেই। এবারে মায়ের জামাই পছন্দ করে নিয়ে এসছে শাড়ি, মায়ের জন্য নিচে পছন্দ করেছে, এবার শাড়ি আর বাবার জন্য পাঞ্জাবি, দুজনের ম্যাচিং ম্যাচিং একদম। ভালোই চয়েস করেছে, খুব একটা খারাপও নয়, বেশ সুন্দর শাড়িটা দেখতে। আর এটা হচ্ছে জামাইয়ের ড্রেস, জামাইয়ের হোয়াইট কালার পছন্দ, তাই জন্য হোয়াইট কালারেরই নেওয়া হয়েছে। জামা প্যান্ট দুটোই হোয়াইট, নাও দুটোই একসাথে পরো। হ্যাঁ, খাও, আজকে সব খেতে হবে। ক্ষীর করলাম, পায়েস করে নিই, ক্ষীর করে রেখেছি। জামাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার জামাই খাবে, আর তার সঙ্গে আমরাও বেড়ে নেব। মাকে বলছি যে সবার খাওয়া তো হয়ে গেছে, চলো তুমি আর আমি বসে যাই। তো আমি আর মাও বসে গেছি, আমাদের তো ভাত খাওয়া নেই আজকে, তো লুচি, দই, তারপর মিষ্টি এগুলো সব নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো তারপরে আমরা বাড়ি চলে এসেছি, কারণ তিয়ানের পাপার যাওয়া ছিল, ও সকালবেলা নেমেছে আর আবার এখনই চলে গেল, তো তাই জন্য জোগাড় যন্ত্রপাতি মানে গোছগাছ করে দিতে হলো, তো সেই জন্য এসছিলাম বাড়িতে, বাড়ি থেকেই গেল। আর বাড়ির এই যে অবস্থা করে গেছে, সব হালত খারাপ হয়ে গেছে। এবারে এগুলো সব গোছগাছ করে আমি ব্যাগপত্র গুছিয়ে রাখবো, কারণ কালকে আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাব না কালকে, আমি সোমবার দিন যাব। তো সোমবার দিন আমার ট্রেনের আবার টিকিটটা কাটা হলো, কালকেরটা ক্যান্সেল করে। ওকে, সবাইকে জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে দেখা হবে।